চট্টগ্রামে আদালত পাড়ায় বেশ সহকারী নিয়োগ পরীক্ষায় স্বজনপ্রীতির অভিযোগে চলছে বেশ তোলপাড়। এ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে টিম চট্টগ্রাম প্রতিদিন। এরপর মুখ খুলতে থাকে বঞ্চিতরা, উত্তপ্ত হতে থাকে চট্টগ্রামের আদালত পাড়া। চাকরি প্রার্থীরা স্বজনপ্রীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইতিমধ্যেই। ফের মৌখিক পরীক্ষার আবেদনও করেছেন চাকরি বঞ্চিতরা। তারা বলছেন, স্বজনপ্রীতিতে চাকরি পাওয়া পেশকার রাকিব উদ্দিনের নিয়োগ বাতিল করতে হবে। বেঞ্চ সহকারী পেশকার নিয়োগে বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষে দুজন সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের কাছে ডাকযোগে একটি আবেদন পাঠিয়েছেন। চাকরি প্রত্যাশীদের পক্ষে এতে স্বাক্ষর করেন সাধন বিকাশ চাকমা ও জয় বিশ্বাস। এছাড়া সুবিচারের আবেদন পাঠিয়েছে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, আইন ও বিচার বিভাগের উপদেষ্টা, আইন ও বিচার বিভাগ সচিব এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে। আবেদনে বঞ্চিতরা উল্লেখ করেন 2022 সালের 25 মে বেঞ্চ সহকারী নিয়োগের আবেদনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় 2023 সালের 14 অক্টোবর। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয় মোহাম্মদ শিমুল মিয়া রোল 1, শুভ্র ঘোষ রোল 16, সাধন বিকাশ চাকমা রোল 24, রাশেদুল ইসলাম রোল 26, মোহাম্মদ রাকিব উদ্দিন রোল 57, অর্পণ চৌধুরী রোল 65, সৌরভ শীল রোল 116, জয় বিশ্বাস রোল 138, সাবরিনা আক্তার রোল 159 এবং আইরিন সুলতানা রোল নং 179। টিম চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধান বলছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার জন্য সময় নির্ধারণ করা হয় চলতি বছরে 23 জুন বিকেলে। এতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ 10 জনের মধ্যে 8 জন মৌখিক পরীক্ষায় অংশ নেন। স্বজনপ্রীতির অভিযোগ এনে আবেদনে উল্লেখ করা হয়, 23 জুনের মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ না করে নিয়োগ কমিটির চেয়ারম্যান ব্যক্তিগতভাবে যোগাযোগ করে নিয়ম বহির্ভূতভাবে দ্বিতীয়বার মৌখিক পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেন। শর্ট লিস্টে মৌখিক পরীক্ষা নেওয়া হয় একই বছরের 18 অক্টোবর। এতে 23 জুনের মৌখিক পরীক্ষায় অনুপস্থিত থাকা 2 জন সহ 5 জন থেকে ফের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। যে 2 জন পরীক্ষার্থীকে নিয়ম বহির্ভূতভাবে দ্বিতীয় মৌখিক পরীক্ষায় ডাকা হয়েছিল তাদের একজন রাকিব উদ্দিন। শেষমেশ স্বজনপ্রীতির মাধ্যমে এই রাকিবকেই নিয়োগ দেওয়া হয় বেঞ্চ সহকারী পদে। চাকরি বঞ্চিতরা বলছেন, তাদের প্রতি বৈষম্য ও অবিচার করা হয়েছে। আদালত পাড়ায় বঞ্চিত ও অসহায় মানুষের বিচার চাইতে আসেন, সেখানে চাকরি প্রার্থীদের প্রতি এমন অবিচার মানা যায় না। একই সঙ্গে স্বজনপ্রীতিতে চাকরি পাওয়া রাকিবের নিয়োগ বাতিলেরও দাবিও জানান তারা। রাকিব উদ্দিন নিয়োগ কমিটির চেয়ারম্যান সাবেক চট্টগ্রাম দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আমিনুল ইসলামের ঘনিষ্ঠজন বলেও উল্লেখ করা হয়। এই নিয়োগের পরপরই চট্টগ্রাম থেকে চাঁদপুর বদলি হন আমিনুল ইসলাম। অনুসন্ধান বলছে, একই নিয়োগ বিজ্ঞপ্তিতে MLSS অর্থাৎ অফিস সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। সেই নিয়োগের পরীক্ষায় 20 জন উত্তীর্ণ হন। এ বিষয়ে একটি উপস্থিতি তালিকা রয়েছে চট্টগ্রাম প্রতিদিনের কাছে। এতে দেখা যায় 20 জনের মধ্যে 17 জন মৌখিক পরীক্ষা দেন, বাকি 3 জন অনুপস্থিত ছিলেন। এই নিয়োগ কমিটির চেয়ারম্যানও ছিলেন সাবেক চট্টগ্রাম দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আমিনুল ইসলাম। এ নিয়োগেও 2 বার মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছিল, তবে এতে 2টি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে 2 জনকে নিয়োগ দেওয়া হয়। এভাবে স্বজনপ্রীতিতে নিয়োগে ক্ষোভে ফুঁসছেন চাকরি বঞ্চিতরা। তারা দ্রুত এই নিয়োগ বাতিল করে পুনরায় মৌখিক পরীক্ষা নেয়ার দাবিও জানান। 23 জুন মৌখিক পরীক্ষায় উপস্থিত 8 প্রার্থীর মধ্য থেকে যোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়ারও অনুরোধ জানান আবেদনে। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।